কই দেখি তোমরা সবাই কিভাবে কাজ করছো। ওই দেখো বৌদিমণি এসছে গো। কে কোথায় আছো, একটা চেয়ার দাও। চেয়ার? কেন, চেয়ার দিয়ে কি হবে? আমি তোমাদের সবার সাথে কাজ করতে কি যে বলো, তুমি হলে বাড়ির বউ, আমাদের সবার বৌদিমণি, তুমি কাজ করলে হয় নাকি? তোমাদের সাথে কাজ না করলে আমি কাজটা শিখবো কি করে বলো? আর যে জায়গাটা নিজের হয় সেই নিজের জায়গায় কেউ কাজ করতে ভয় পায়? ওরা ডেয়ারিতে কি করে গো? ওরা ওরা ওই রোজ স্কুলে যাওয়ার পথে ওদের বাড়ির থেকে দুধ এনে এই ডেয়ারিতে দিয়ে যায়, আর তারপর কর্তামশাই ওদের নামে ব্যাংকে টাকা জমা করে দেয়। সেই টাকায় ওদের খেলাধুলো পড়াশুনো সব হয়ে আবার বেতন খরচা উঠে যায়। বৌদিমণি যাও, ডেয়ারিটা ভালো করে ঘুরে দেখো। এই তোরা নিয়ে যা। এটা কি জিনিস? দিদি, আগের বার ডেয়ারির পুজোতে তো তুমি কত সুন্দর গান গেয়েছিলে, এবারেও একটা গান গাও না গো। গান? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গাইবো। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোকলাজ সজনিয়া আলো। গহন কুসুম কুঞ্জ মাঝে ঠিক যেন আমার বড় বৌমা ফিরে এসেছে। বড় বৌমাও ঠিক এইরকম ভাবে গান গেয়ে ডেয়ারির কাজ করতো। ঢালে কুসুম সুরভ ভার ঢালে বৃহদ সুলভ সার ঢালে হিন্দু অমৃত ধার বিমল রজত ভাতি রে মন্দ মন্দ বৃন্দ গুঞ্জে অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে মন্দ মন্দ বৃন্দ গুঞ্জে অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে পুটল সজনি পুঞ্জে পুঞ্জে পুটল সজনি পুঞ্জে পুঞ্জে বহুল জ্যোতি জাতি গহন কুসুম কুঞ্জ মাঝে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে ঘিয়ের।
এইরকম ঘিয়ের গন্ধ না আগে বেরোতো জানো, এরকম গন্ধ বহুকাল আমরা পাইনি। ঘিয়ের গন্ধ? এত কে বানাচ্ছে ঘি? নাতবো। देख लो सखी श्याम राय नयने प्रेम उथल जाय मधुर वदन अमृत सदन चंद्रमायनी विजे सजनी वृंद रव सखी श्री गोविंद सजनी वृंद रव सखी श्री गोविंद श्याम को पदारविंद श्याम को पदारविंद भानु सिंह बंदी छे गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी वाजे विसरि त्रास लोक लाजे सजनिया आओ गहन कुसुम कुंज माझे। দাদু, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমি কি তোমাকে কষ্ট দিলাম? দূর পাগলি মেয়ে, শুধু কি কষ্ট পেলেই চোখ দিয়ে জল পড়ে রে? হ্যাঁ, আনন্দেও চোখ দিয়ে জল পড়ে। তোমার গানে আজ আমার এই ডেয়ারি পবিত্র হয়ে গেছে। শুধু আফসোস আমি আমার নাতি বাবুটাকে কিছুতেই টেনে আনতে পারলাম না। আমাদের শিকড়, আমাদের ঐতিহ্য সবকিছু টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে সে অন্য পথে ছুটে ছুটে বেড়াচ্ছে। অথচ জানো নাতবউ, আমার নাতিবাবু ছোটবেলায় এই ডিয়ারিতে ছুটে ছুটে বেড়াতো, ছুটে ছুটে বেড়াতো এখানে, সবকিছু দেখতো, সবকিছু। ওর মায়ের খুব ন্যাওটা ছিল। আমার বড় বৌমার পায়ে পায়ে না ও শুধু ঘুরে ঘুরে ঘুর 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 করে বেড়াতো। দাদু, বিশ্বাস করো উনি ঠিক আসবেন। উনি যতই এই ডেয়ারি থেকে দূরে থাকার চেষ্টা করুক, উনি একদিন ঠিক বুঝবে এই ডেয়ারি ওনার পায়ের তলার সবচেয়ে শক্ত মাটি। ওল্ড ম্যান, দাদু, তোমার নাতি। নাতবু, আমি ঠিক দেখছি তো? হ্যাঁ, আমার নাতিবাবুই তো। হ্যাঁ, এ কি দাদাবাবু ডিয়ারিতে? তাই তো দেখছি। আবার কোনো বিপদে পড়েছো নাকি? লিসেন ওল্ড ম্যান, ওমকার ঘোষ ইজ আ ম্যান অফ ওয়ার্ডস। তোমার শর্ত মেনে আমি এই ডেয়ারিতে এসেছি জাস্ট তোমার মুখের ওই হাসিটুকুর জন্য। তাই বুঝি? বাট
বাট ডোন্ট এক্সপেক্ট যে আমি সারাক্ষণ এই ডেয়ারির কাজ নিয়ে পড়ে থাকবো। বাহ! না বাবা, তুমি শর্ত মেনে এখানে যে পদধূলি দিয়েছো এতেই আমি কৃতজ্ঞ। ঠিক আছে ঠিক আছে, কি করতে হবে এবার বলো। হ্যাঁ, এসো এসো আমার সঙ্গে এসো। এটা আবার ভেবে বসো না তোমার কথা শুনে আমি ডেয়ারিতে এসেছি। এসেছেন এই অনেক, একদিন আমি তো থাকবো না, তবে আপনি থাকবেন। এই চাঁদমণি ডেয়ারিতে দাদুর ভালোবাসার আপনার ব্যবসার মাথা দুটো একসাথে মিলে অনেক বড় হবে, আমার মন বলছে। হয়েছে হয়েছে, হ্যাঁ এইবার চলো, এসো এসো। এগুলো এগুলো কি বলবেন? কি আবার হিসেবের খাতা? এই ব্যবসায় কত আয় হলো কত ব্যয় হলো তার হিসেব নিকেশ। তুমি বাবা ভালো করে একটু বুঝে শুনে নাও। বাহ, ইম্পসিবল। তার চেয়ে আমি এক কাজ করছি, একটা কম্পিউটার ইনস্টল করে দিচ্ছি, আর দুজন লোক যারা কম্পিউটার ট্যাবুলেশন করতে পারে এরকম দুজন লোককে বসিয়ে দিচ্ছি, ফটাফট কাজ উঠে যাবে। নাতি বাবু, ও নাতি বাবু, তোমার কম্পিউটার তো এই সেদিন এলো গো, তার আগে তো আমাদের এই হিসেবের খাতাতেই সব হিসেব নিকেশ হতো। আজ অব্দি একটাও ভুল হয়নি কিন্তু।